ঝাল লেগেছে, আমার জাল লেগেছে, আমার পিস কেটে চোখে ঝাল লেগেছে। পেস্ট অনেকে কাটতে পারেন না, পেস্ট কাটলে অনেকে কেউ আছে কাটেন, সেও কাটেন, তার পাশে যে বসে থাকে সেও কাটেন। এখন আমি কাটতেছি আর আমার ক্যামেরাম্যানও কাটতেছি, আমি তার চোখে পানি দিয়েছি। তেল হালচাল রান্না করবো বিশাল এই বন্ধুর একটু আলু দিয়ে করে চচ্চড়ি করবো। শুটকি দিলে বাচ্চারা খাবে না, চচ্চড়ি করতে হবে। আর চিংড়ি মাছ দিলে দেওয়া যায়, কিন্তু চিংড়ি মাছ দেওয়া যাবে না, শুধু চচ্চড়ি করবো। পিস কাটতেছি, আলু কাটবো, আর অনেক কিছু রেডি করে বসিয়ে রাখলাম। মাংস কেটে হয়তো ভুনাও করতে পারি, ছোটো ছোটো পিস পিস করে যে রেস্টুরেন্টে, আর না হয় কালকের মতো করে দেবো। চাপ না, ওই যে কি বলে স্টিক করে দেবো। কালকে যেমন গোলমরিচ দিয়ে স্টিক করে দিয়েছি, ঘিয়ে ভেজে বা বাটার দিয়ে বাচ্চারা খেয়ে শেপ মজা পেয়েছে, আজকেও করার প্ল্যানই আছে। তেল হালচাল। ও আমার গরম লেগেছে, আমার গরম লেগেছে। ড্রয়িং রুমে গেলে কিন্তু গরম লাগতো না, কিন্তু এখানে এই জায়গাটা খোলা না, এই জায়গায় বসলে আমি বাইরে গেট থেকে কে আসলো সেটা দেখতে পারি, ওই দোতলা থেকে কে, তিনতলা থেকে কে নামলো সিঁড়ি দিয়ে সেটা দেখতে পারি, ঢুকতেছে সিঁড়িটা দিয়ে। আর হলে এই যে বারান্দা দিয়ে সুন্দর ফ্রেশ এয়ার আসে, এই ফেয়ারে এয়ার নিচটা আমি খেতে পারি। এর এই শান্তি এখানে বসে কাটা। আর এই 8 চেয়ারের মধ্যে এই চেয়ারটা হচ্ছে আমার প্রিয় চেয়ার, 3 চেয়ারের মাঝের চেয়ারটা। যেন আমার হাজব্যান্ড দুষ্টিমি করতো, তোমার আমার প্রিয় চেয়ার, বাচ্চারাও জানে এটা আমার প্রিয় চেয়ার, কারণ আমি এই চেয়ারটা বসে অনেক রিল্যাক্স বুক করি। কারণ এখান থেকে আমার রান্না বাড়াও বোঝা যাবে। বাই বাই, টাটা।